যে পুরুষ কোনো একজন মহিলাকে দিনরাত মনে করে তার প্রতি অনুভূতিগুলো এতটাই গভীর হয়ে যায় যে সেই অনুভূতির ঢেউ একসময় অবধারিতভাবে সেই মহিলার জীবনেও পৌঁছে যায়। কিন্তু অনেক মহিলা বুঝতেই পারেন না যে একজন পুরুষ তাকে কতটা মন থেকে চায়, তার অনুপস্থিতিতেও কতটা অনুভব করে। তাই আজকের এই ভিডিওতে আমি খুব স্পষ্ট করে বলবো, যখন একজন পুরুষ সত্যিই কোনো মহিলাকে দিনরাত মনে করে তখন সেই মহিলার জীবনে নিশ্চিতভাবে দুইটি ঘটনা ঘটে, এবং এই দুইটি ঘটনা এমন শক্তিশালী যে একজন মহিলা চাইলেও এগুলোকে এড়াতে পারেন না। ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে আপনি সম্পর্ক, অনুভূতি এবং মানুষের গভীর আবেগ সম্পর্কে এমন কিছু জানবেন যা আপনার পুরো দৃষ্টিভঙ্গিকেই বদলে দেবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ মোটিভেশনাল ও রিয়েল লাইফ ভিত্তিক ভিডিও কখনো মিস না করেন। কারণ অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলে আমরা আপনাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা, অদেখা সত্য, মানবিক অনুভূতির গভীর দিক এবং সম্পর্কের মনস্তত্ত্বকে সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করি। এখন আসুন বুঝে নেওয়া যাক, যখন একজন পুরুষ কোনো মহিলাকে দিনরাত মনে করে তখন সেই মহিলার সাথে প্রথম কোন ঘটনা ঘটে এবং কেন তা ঘটে। মানুষ যতই শক্ত বা কঠোর হোক, ভালোবাসার অনুভূতি তার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন তৈরি করে। বিশেষ করে একজন পুরুষ যখন সত্যিকারের ভালোবাসায় পড়ে যায় তখন সে নিজের ভেতরে এমন কিছু অনুভব করে যা আগে কখনো করেনি। সে দিনের বেলায় কাজ করলেও মনে মনে একটাই মানুষকে ধরে রাখে, রাত হলে আবার তার কথা মনে পড়ে, ঘুম আসার আগ পর্যন্ত তাকে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। এতে ধীরে ধীরে তার মনের কম্পন, তার আবেগের শক্তি, এমনকি তার আত্মার ভার সেই মহিলার দিকে প্রবাহিত হয়। বাস্তবে দুজন মানুষের মধ্যে যখন গভীর আবেগের সংযোগ তৈরি হয় তখন তাদের মধ্যে একটি অদৃশ্য এনার্জি ম্যাট্রিক্স তৈরি হয়। এটাই সেই কারণ যার জন্য মহিলারাও কিছু অদ্ভুত পরিবর্তন অনুভব করতে শুরু করেন, যদিও তারা সরাসরি কিছুই জানেন না। আজকের এই ভিডিওর প্রথম পয়েন্টে আমরা সেই পরিবর্তনটাই গভীরভাবে বুঝব। প্রথম ঘটনা, সেই মহিলার ভেতরে এক অজানা টান তৈরি হয়। যখন একজন পুরুষ কোনো মহিলাকে মন থেকে, আত্মা থেকে, অনুভূতি থেকে ভাবতে থাকে তখন সেই ভাবনার শক্তির নিছক কোনো চিন্তা থাকে না। এটি এক ধরনের সূক্ষ্ম এনার্জিতে রূপ নেয়, যা সরাসরি সেই মহিলার মানসিক স্তরে পৌঁছাতে শুরু করে। অনেকেই এই বিষয়টা বুঝতে পারেন না, কিন্তু মানুষের মস্তিষ্ক শুধু একটি চিন্তার বাক্স নয়, এটি একটি রিসিভার এবং ট্রান্সমিটার। যে মানুষকে আমরা মন থেকে ভাবি তাকে আমরা অবচেতনভাবে এক ধরনের এনার্জেটিক সিগন্যাল পাঠাতে থাকি, এবং যদি সেই মানুষ আমাদের জীবনে সামান্য হলেও গুরুত্বপূর্ণ হয় তবে সে ব্যক্তি অবচেতন মন দিয়ে সেই সিগন্যাল গ্রহণ করতেই থাকে। ফলে প্রথম যে ঘটনা ঘটে তা হলো সেই মহিলার মনে এক ধরনের অদৃশ্য টান তৈরি হয়। তিনি বুঝতে পারেন না কেন হঠাৎ তার মন অস্থির হয়ে উঠছে, কেন হঠাৎ মনে হচ্ছে কেউ তাকে মনে করছে, কেউ তাকে খুঁজছে, কেউ তাকে চাইছে। এই টান প্রথমে খুব হালকা থাকে, যেন হঠাৎ মন একটু অকারণে ভারী হয়ে গেল, কিংবা কিছুক্ষণ মনের মধ্যে হালকা অস্থিরতা কাজ করল। এটি সাধারণত তখনই ঘটে যখন পুরুষের মনে থাকা আবেগ অত্যন্ত গভীর হয় এবং দীর্ঘ সময় ধরে তাকে মনে করে। দিন প্রতিদিন, রাতের পর রাত একজন পুরুষ যখন একই মহিলাকে ভাবতে থাকে তখন তার আবেগ একটি ধারাবাহিক কম্পন তৈরি করে, আর মহিলার অবচেতন মন সেই কম্পনের স্পর্শ পায়। ফলে তিনিও এক ধরনের অনিশ্চিত অনুভূতির মধ্যে পড়ে যান। তিনি হয়তো সাধারণভাবে মনে করেন, আজ মনটা কেন যেন অদ্ভুত লাগছে, হঠাৎ কেন এত অস্থির লাগছে, কেন জানি মনে হচ্ছে কেউ আমার কথা ভাবছে, কিন্তু তিনি কারণটা ধরতে পারেন না। এই অনুভূতি বাস্তবে কোনো কল্পনা না, এটি মানুষের সাইকোজেনিক এনার্জেটিক সংযোগের অংশ। মনোবিজ্ঞানে এটাকে বলে ইমোশনাল রেজোনেন্স। অর্থাৎ একজন মানুষের আবেগ যখন আরেক মানুষের দিকে গভীরভাবে প্রবাহিত হয় তখন উভয়ের মনের মধ্যে একটি অদৃশ্য রেজোনেন্স তৈরি হয়, ঠিক যেমন দুটি টিউনিং ফর্ক একই কম্পনে একে অপরকে কম্পিত করে। এই রেজোনেন্স যত বাড়তে থাকে তত মহিলার ভেতরের টানটাও বাড়তে থাকে। প্রথমে তিনি এই টানকে গুরুত্ব দেন না, মনে করেন দিনের কাজের চাপ, স্ট্রেস বা মুড সুইংয়ের কারণে এমন হচ্ছে। কিন্তু যখন একজন পুরুষ সত্যিকারের ভালোবাসা দিয়ে তাকে প্রতিনিয়ত ভাবতে থাকে তখন এই অনুভূতি দিনে দিনে আরও প্রকট হয়ে ওঠে। তিনি অকারণে এক ধরনের একাকিত্ব অনুভব করতে পারেন। যখন আশেপাশে সবাই থাকে তখনও মনে হতে পারে কোথাও একটা শূন্যতা আছে। সবচেয়ে বড় বিষয় হলো তিনি অজানাভাবে সেই পুরুষটির উপস্থিতি অনুভব করতে শুরু করেন। যদিও তাকে দেখেন না, কথা বলেন না, তবু মনে হয় কেউ যেন তার দিকে নজর রাখছে, কেউ তাকে নিজের মনে ধরে রেখেছে। এটা এমন একটি অনুভূতি যা কথা দিয়ে বোঝানো মুশকিল। অনেক মহিলা বলেও থাকেন, হঠাৎ মনে হয়েছিল যেন কেউ আমাকে খুব মন থেকে মনে করছে। এটাই সেই ঘটনাটি।
অনেক সময় এই টান এত গভীর হয় যে তিনি হঠাৎ এমন একজন মানুষের কথা মনে করতে থাকেন যার কথা হয়তো তিনি ভুলেই গিয়েছিলেন। ভাবতে থাকেন কেন আজ হঠাৎ তার কথা এত মনে পড়ছে, কেন তার স্মৃতি ফিরে এলো। বাস্তবে সেই পুরুষের আবেগই তাকে স্মরণ করিয়ে দেয়। কারণ মানুষের আত্মার শক্তি কখনো নষ্ট হয় না, এটি ঘুরে ফিরে সেই মানুষের কাছেই পৌঁছায় যাকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছিল। এই টান শুধু মনেই নয়, শরীরেও প্রকাশ পায়। যেমন হঠাৎ মন খারাপ লাগা, আবার হঠাৎ মন ভালো হয়ে যাওয়া, কিছুতে মন না বসা, অকারণ ক্লান্তি, কিংবা হঠাৎ কারো কথা মনে হওয়া, এগুলো সবই সেই এনার্জেটিক কানেকশনের লক্ষণ। আর এই টান যত বাড়ে তার জীবনে তত পরিবর্তন আসতে থাকে। তিনি নিজেও বুঝতে পারেন না কেন একজন মানুষের স্মৃতি অকারণে সামনে আসছে। তিনি চাইলেও এড়াতে পারেন না, কারণ আবেগ যখন সত্য হয় তখন তা গন্তব্যে পৌঁছাতেই হবে। দ্বিতীয় ঘটনা হচ্ছে, সেই মহিলা ধীরে ধীরে তার আবেগের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন যখন একজন পুরুষ কোনো মহিলাকে দিনরাত মনে করে, গভীরভাবে অনুভব করে এবং তার জন্য মন থেকে দোয়া করে, তার সুখের কথা ভাবে, তার অনুপস্থিতিতেও তাকে নিজের মধ্যে জীবন্ত রাখে, তখন সেই পুরুষের আবেগের শক্তি শুধু তার নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এই শক্তি আস্তে আস্তে সেই মহিলার অনুভূতিতে ঢুকে পড়ে এবং তার মনের ভিতর এমন পরিবর্তন ঘটাতে থাকে যা তিনি প্রথম দিকে বুঝতেই পারেন না। দ্বিতীয় যে বড় ঘটনা ঘটে তা হলো, সেই মহিলা ধীরে ধীরে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন। তিনি অনুভব করেন কিছু একটা পরিবর্তন হচ্ছে, কিন্তু সেটা তিনি নিজের দোষ মনে করতে পারেন। আবার কখনো মনে করেন জীবনে হঠাৎ কোনো অশান্তি নেমে এসেছে বা অকারণে মন ভারী হয়ে যাচ্ছে, কিন্তু তিনি জানেন না এর মূল কারণ হচ্ছে একজন পুরুষের গভীর আবেগ তার দিকে ক্রমাগত প্রবাহিত হচ্ছে। মানুষের মস্তিষ্কের একটি অদ্ভুত ক্ষমতা রয়েছে, তা হলো অবচেতনভাবে অন্যের আবেগকে গ্রহণ করার ক্ষমতা। এই গ্রহণ করার প্রক্রিয়াটি এতটাই সূক্ষ্ম যেটি সাধারণত মানুষ বুঝতেই পারে না। একজন মহিলা যখন এমন একজন পুরুষের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন যে তাকে নিঃস্বার্থভাবে, গভীরভাবে এবং নিরবিচ্ছিন্নভাবে মনে করে, তখন সেই মহিলার অবচেতন মন প্রথমে তার আবেগের চাপ অনুভব করতে শুরু করে। প্রথমে সেটা ছোটখাটো পরিবর্তন আকারে দেখা দেয়, যেমন হঠাৎ মন খারাপ হওয়া, হঠাৎ অর্থহীনভাবে মন ভালো হয়ে যাওয়া, অকারণে কেউ মিস করা, কারো কথায় হঠাৎ বিরক্ত হয়ে যাওয়া, আবার কোনো বিশেষ ঘটনা না ঘটলেও মনে এক ধরনের ঝড় তৈরি হওয়া। এটাই সেই সময় যখন মহিলা অনুভব করতে শুরু করেন যে তার মন আগের মতো স্থির নেই। তিনি আগে যেভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতেন, এখন সেটা আর ততটা সহজ থাকে না। তিনি হয়তো নিজেকে বলবেন যে এটা স্ট্রেস, এটি হরমোনাল পরিবর্তন, এটি মুড সুইং, কিন্তু বাস্তবতা হলো তার ভেতরের আবেগগুলো অন্য কারো আবেগের সাথে রেজোনেট করছে, এবং সেই অন্য ব্যক্তি হচ্ছে সেই পুরুষ যে তাকে আন্তরিকভাবে ভালোবাসে অথবা মন থেকে দিনরাত মনে করছে। একজন পুরুষের প্রতিনিয়ত করা গভীর আবেগীয় ভাবনা এক ধরনের মানসিক তরঙ্গ তৈরি করে, যা মহিলার অবচেতনে গিয়ে ধীরে ধীরে তার স্বাভাবিক আবেগকে নাড়া দেয়। মানুষের অবচেতন মন অন্যের আবেগ খুব সহজেই গ্রহণ করতে পারে, কিন্তু আমরা কখনো সেটা সচেতনভাবে বুঝতে পারি না। ফলে এই সময় মহিলার মনে যে পরিবর্তনগুলো ঘটে তা খুবই বাস্তব, কিন্তু তার কাছে মনে হয় এগুলো তার নিজেরই অনুভূতি। উদাহরণ হিসেবে দেখা যায়, তিনি হয়তো হঠাৎ কোনো কারণ ছাড়াই দুঃখিত হয়ে পড়ছেন, যদিও জীবনে এমন কিছু ঘটেনি যা তাকে দুঃখিত করবে। আবার কোনো দিন তিনি অকারণে খুব ভালো অনুভব করেন, যেন কেউ তাকে মনে করছে, কেউ তাকে গুরুত্ব দিচ্ছে, কেউ তাকে ভেতর থেকে ডাকছে। অনেক মহিলা বলেন, আজ মনটা কেন জানি খুব অদ্ভুত লাগছে, মনে হচ্ছে কেউ আমার কথা খুব মনে করছে, আজকে হঠাৎ মনে হলো যেন কেউ আমাকে খুব চাইছে। এইগুলো কোনো কল্পনা নয়, বাস্তব আবেগীয় সংযোগের প্রতিক্রিয়া। কারণ যখন একজন পুরুষ সত্যিকারের ভালোবাসা দিয়ে তাকে চিন্তা করছে, তখন সেই চিন্তার শক্তি মহিলার মনের ভিতর প্রবেশ করে তাকে অন্যরকম পরিবর্তনের দিকে ঠেলে দেয়। এই পরিবর্তনের সবচেয়ে বড় লক্ষণ হলো তিনি নিজের আবেগকে সহজে নিয়ন্ত্রণ করতে পারেন না। আগে যেটা তার কাছে স্বাভাবিক ছিল, এখন সেটা আর স্বাভাবিক থাকে না। আগে তিনি সহজেই নিজের মনকে সামলাতে পারতেন, কিন্তু এখন ছোট ছোট বিষয়েও তার আবেগ দোল খেতে থাকে। এই দোল খাওয়া কোনো নাটকীয় বিষয় নয়, এটি মানুষের অভ্যন্তরীণ এনার্জির সায়েন্স। মানুষের মন শুধু তার নিজের অনুভূতি বহন করে না, এটি অন্যের আবেগের প্রভাবও বহন করে। তাই যখন একজন পুরুষ তাকে খুব বেশি মনে করে, তখন তার অনুভূতিগুলো মহিলার অবচেতন মনে প্রবেশ করে এবং তিনিও কিছুটা অস্থির হয়ে ওঠেন। সবচেয়ে বড় বিষয় হলো, তিনি কেন অস্থির হচ্ছেন সেটা তিনি নিজেও জানেন না। ধীরে ধীরে তিনি একটি অভ্যন্তরীণ টান অনুভব করেন, যা তাকে এমন একজন মানুষের দিকেও টেনে নিতে পারে যার কথা তিনি ভুলে গিয়েছিলেন, অথবা যার সাথে তার এখন আর তেমন কথা নেই। এই টান এতটাই শক্তিশালী হয় যে সেই মহিলা চেষ্টা করলেও এড়াতে পারেন না, কারণ এটি কোনো চিন্তা নয়, এটি আবেগের প্রবাহ।
অনেক মহিলা এমনও অনুভব করেন যে হঠাৎ করে তাদের মন কারো প্রতি নরম হয়ে যাচ্ছে, যদিও আগে তিনি কখনো তা ভাবেননি। কখনো আবার হঠাৎ মনে হয় তিনি সেই মানুষটিকে আর উপেক্ষা করতে পারছেন না। এটি সবই সেই পুরুষের দিনরাতের ভাবনার প্রভাব। মহিলার মনে বাড়তে থাকা এই অস্থিরতা তাকে বারবার একটি অনুভূতি দেয়, কেউ আমাকে খুব মন থেকে চাইছে, কেউ আমার দিকে হাত বাড়িয়ে আছে, কেউ আমাকে হারাতে চায় না। এবং এগুলো এতটাই গভীর অনুভূতি হয় যে তিনি নিজের মনের বিরুদ্ধে গিয়ে তা উপেক্ষা করতে পারেন না। এখানেই তিনি নিজের আবেগের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে থাকেন। তিনি যেভাবে আগে সিদ্ধান্ত নিতেন এখন ততটা স্থিরভাবে সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি তার আবেগের গভীর স্তরে এমন এক অদৃশ্য সংযোগ অনুভব করেন যা তাকে অজান্তেই সেই পুরুষের দিকে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে। বলা যায় পুরুষ ভাবতে ভাবতে তার মন মহিলার মনে ঢুকে যায়, আর মহিলা বুঝতেই পারেন না কখন তিনি তার আবেগের উপর থেকে নিয়ন্ত্রণ হারালেন। এই ঘটনাটি এতটাই বাস্তব যে এটি শত বছর ধরেও সম্পর্ক এবং মনোবিজ্ঞানের বড় আলোচনার বিষয়। আজও বিজ্ঞান সম্পূর্ণভাবে আবেগের এই সিগন্যাল ট্রান্সমিশনকে ব্যাখ্যা করতে পারে না, কিন্তু মানুষের অভিজ্ঞতা বারবার প্রমাণ করেছে সত্যিকারের আবেগ কখনো গন্তব্য হারায় না। সেটি ঠিকই সেই মানুষের মনে পৌঁছে যায় যার জন্য সেই আবেগ সৃষ্টি করা হয়েছিল। তাই দ্বিতীয় যে ঘটনা নিশ্চিতভাবে ঘটে তা হলো সেই মহিলা নিজেও না বুঝে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন এবং সেই পুরুষের প্রতি এক ধরনের অভ্যন্তরীণ সাড়া অনুভব করেন যা তিনি এড়াতে পারেন না। আজকের এই ভিডিও দেখার পর আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন মানুষের মনের শক্তি কত গভীর, কত অদ্ভুত এবং কত আশ্চর্যভাবে কাজ করে। একজন পুরুষ যখন কোনো মহিলাকে আন্তরিকভাবে ভালোবাসে, মন থেকে মনে করে, তার সুখ দুঃখের কথা ভাবে এবং তাকে ছাড়া নিজের দিন অপূর্ণ মনে হয়, তখন সেই আবেগ শুধু পুরুষের মধ্যেই আটকে থাকে না। সেই আবেগ কখনো না কখনো সেই মহিলার জীবনেও ঢেউয়ের মতো পৌঁছে যায়। হয়তো সেই মহিলা বুঝতে পারেন না, হয়তো তিনি ব্যস্ত জীবনে ভুলেও যান, কিন্তু অবচেতন মন কখনো ভোলে না। অবচেতন মন সেই আবেগের স্পর্শ পায়, সেই স্পন্দন অনুভব করে এবং একসময় তাকে চিন্তা করতে বাধ্য করে। আজ আমরা যে দুইটি বড় ঘটনা নিয়ে কথা বললাম, প্রথমত অজানা টান তৈরি হওয়া এবং দ্বিতীয়ত নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, এই দুইটি ঘটনা বাস্তব জীবনের অসংখ্য উদাহরণে সত্য প্রমাণিত। কারণ মানুষ যতই আধুনিক হোক, সম্পর্ক ও অনুভূতির মূল ভিত্তি কিন্তু সেই একই থাকে, আবেগ, মন আর অদৃশ্য সংযোগ। আপনি যদি নারী হন এবং এমন কাউকে জীবনে পেয়ে থাকেন যে আপনাকে মন থেকে ভাবে, আপনাকে সম্মান করে, আপনার জন্য প্রার্থনা করে, তাহলে বুঝে নিন আপনার ভেতরের সেই অজানা পরিবর্তনগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো সেই ব্যক্তির অনুভূতির বাস্তব প্রতিফলন। আর যদি আপনি পুরুষ হন, মনে রাখবেন সত্যিকারের আবেগ কখনো নষ্ট হয় না, হারায় না, বৃথা যায় না। আপনি যাকে ভালোবাসেন তাকে যদি সত্যিই মন থেকে মনে করেন, দোয়া করেন, ভালোর কামনা করেন, তবে আপনার এই মন থেকে বের হওয়া শক্তি একদিন তার কাছেও পৌঁছাবে। তিনি বুঝুক বা না বুঝুক, তার হৃদয়েই সেই আবেগের ছাপ পড়বে। তাই ভালোবাসা, মমতা, যত্ন এসব কখনো ছোট হয় না। মানুষের মনে পাঠানো প্রতিটি সৎ অনুভূতি একদিন ফিরে আসে, প্রতিদান হয়ে আসে। আপনার আবেগ যদি সত্য হয়, তবে আল্লাহর রহমতে সেই আবেগ কখনো হারিয়ে যাবে না। এখন ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও মানুষের আবেগ এবং সম্পর্কের এই গোপন সত্যগুলো জানতে পারে। যদি আপনি অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি বাস্তব জীবন, সম্পর্ক, মানসিক শক্তি, আত্ম-উন্নতি এবং অনুপ্রেরণামূলক এমন সব শিক্ষা যা আপনার জীবনকে আরও সুন্দর, শক্তিশালী এবং মানসিকভাবে সমৃদ্ধ করে তুলবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মনে রাখবেন, আপনার অনুভূতি আপনাকে দুর্বল করে না, বরং সত্য ও আন্তরিক অনুভূতি একজন মানুষকে ভেতর থেকে মহান করে তোলে।